আসসালামু আলাইকুম। সবাইকে অনুরোধ করতেছি একটু খেয়াল করে শোনার জন্যে, যেটা আমি তো বারবার ভিডিও করি না বিশেষ দরকার ছাড়া। অ্যাকচুয়ালি এগুলো আমার পছন্দের জিনিস না, যার জন্যে আমি এগুলো পছন্দ করি না। তারপরেও আপনাদেরকে বলতেছি একটু ভালো করে শোনার জন্যে। সর্বপ্রথম হচ্ছে RTK 2.0, সব কাজ শেষ। কোনো লোক আর বাকি নাই। পাসপোর্ট নিয়ে আগে যাদের বাইরে এসে নিয়ে গেছে, আবার বাকি আছে কিছু। ইনাদেরকে আমি অনুরোধ করতেছি পাসপোর্টগুলো নিয়ে যাওয়ার জন্যে, বা আপনারা যদি কেউ চিনেন একটু বলেন যে পাসপোর্টটা নিয়ে যাওয়ার জন্যে। MD শাকুল মিয়া, রংপুর, ভিসা করে রাখছি, দয়া করে একটু নিয়ে যান। তারপরে মোহাম্মদ মুকুল হোসেন, ঠাকুরগাঁও, নিয়ে যান পাসপোর্টগুলা। তারপরে MD হাজি মণ্ডল, সিরাজগঞ্জ। মোহাম্মদ মিকাইল হোসেন টিটো, যশোর। আলামিন, ঝিনাইদহ। মাহফুজ ইসলাম, কুমিল্লা। মোহাম্মদ আবুল খায়ের, নরসিংদী। এই পাসপোর্টগুলো সব ভিসা লেগে রয়েছে, কিন্তু নেয় না, নিতেছে না। এতে সমস্যা হলো, কারোর 1500 টাকা দেওয়া আছে, কারোর 1000 টাকা দেওয়া আছে। আমি তো সিরিয়াল অনুযায়ী ভিসাগুলো লাগাই আনছিলাম যে ভিসাগুলো বাইর হইলে তারা নিয়ে যাবে, কিন্তু নিতেছে না। এগুলো হইতেছে RTK 2 এর প্রথম স্টিকারগুলা। আর দ্বিতীয় এবং তৃতীয় 2 নম্বর স্টিকার অথবা 3 নম্বর স্টিকার অনেক আছে। কেউ 500 টাকা দিছে, কেউ 1000 টাকা দিছে, কেউ 2000 টাকা দিছে, কেউ 2500 টাকা দিছে। সবার কিন্তু আমি ভিসা বাইর করে রাখছি, কিন্তু আমি মনে করছিলাম যে ভিসা বাইর হইলে তারা 1 সপ্তাহের ভিতরে বা 10 দিনের ভিতরে নিয়ে যাবে, কিন্তু নিতেছে না। এপ্রিলের ভিসাও এখনও অনেক আছে, নেই। এবার অনেকে খুব চালাক। আপনার যখন দেখে অনলাইনে চেক করে দেখে তার ভিসাটা হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে, তখন তো আমার তো ভিসা হয়ে গেছে, পরে নিমো, যার জন্য সে আর এটার পরে আর কোনো গুরুত্ব দেয় না। আচ্ছা, যাদের ভিসা হয়ে রয়েছে, আমার কাছে ভিসা আছে, যদি কোনো কারণবশত আপনারা ধরা খান, আমার কাছ থেকে কিন্তু কোনো সহযোগিতা পাইবে না যে ডাইরেক্ট আমি নোটিশ দিয়ে দিব সে আমার এখান থেকে লারি হয়ে গেছে। হ্যাঁ, কোনো প্রকার কোনো সুবিধা আমার এখানে থেকে পাইবেন না, আপনারা কোনোভাবেই দেওয়া হবে না, যেহেতু আমার কাজটা তো আমি করে রাখছি। আপনারা নেন নেয় সেটা এখানে তো আর আমার দোষ নাই, বা আমি তারপরে আপনাদের কোনো কিছু হইলে দৌড়াই দিতে পারবো না, সম্ভব না। আর একটা কথা হইতেছে, অনেকগুলা লোক আছে যাদেরকে আমি বলে রাখছি যে আপনাদের পাসপোর্টগুলা খুইলা চেক করেন যে আপনার ভিসা কবে মরতেছে, পাসপোর্টের মেয়াদ আছে কিনা। যারা হয়তো লেখাপড়া জানে না, তারা একজন যারা জানে তাদেরকে দেখায়েন যে ভাই দেখেন তো আমার ভিসা আছে কতদিন, অথবা আমার পাসপোর্টের মেয়াদ আছে কিনা। অনেক লোক আমি দেখছি পাসপোর্টটা নিয়ে ওই যে প্যাকেটের ভিতরে ঢুকাইয়া রাখে, সে আর দেখে না এটা। অনেক লোক আছে তার ভিসা মরে যাইতেছে, সে জানে না। অনেক লোক আছে তার পাসপোর্টের মেয়াদ নাই, এইটাও সে জানে না। অ্যাকচুয়ালি কি, এটার উপরে গুরুত্ব নাই। এখন যখন ভিসা মরার পরে আসে, সে আমাকে ব্লেম করে যে আমি কেন কইলাম না। ভাই আমি তো আপনারা দিয়ে দিছি, বাকি দায়িত্ব তো আপনার, এটা তো আমার দায়িত্ব না। এখন আপনার ভিসা কবে মরতেছে এটা দেখার দায়িত্ব আপনার, আপনার ভিসা পাসপোর্ট কবে মরতেছে এটা দায়িত্ব আপনার, আমার না। অর্থাৎ এইখানে আমার ভুল ধরতে পারবে না, এটা আপনাদের। আপনারা খুইলা দেখেন বা একজনকে দেখায়েন যে আমার মেয়াদ আছে কিনা। তারপরে মেডিকেলের ব্যাপারে আমি সবাইকে বলছি, ভাই আপনারা মেডিকেল আগে করেন। যদি এখন মালয়েশিয়ায় ভিসা করতে গেলে আগে মেডিকেল, প্রতি বছর প্রতিটা ভিসার আগে মেডিকেল, অর্থাৎ মেডিকেল আপনারা 3-4 মাস আগে করেন। কারণ 3-4 মাস আগে করলে লাভটা কি, যেমন ইমান হোসেন শরিয়াতপুরের একজনে মেডিকেল করছিল 3 মাস ভিসা থাকতে, ওই মেডিকেলে সে আনফিট হয়েছিল, কিন্তু পুনরায় সে দ্বিতীয় রাস্তা অবলম্বন করে ভিসাটা পাইছে, কারণ তার ভিসাটা ছিল অনেক দিন, 3 মাসের ভিতরে পরবর্তী রাস্তা পাওয়া গেছে। আর আপাতত 3 জন না 4 জন আছে তারা আনফিট হয়েছে, তাদের ভিসার মেয়াদ আছে 1 মাসের কম, অর্থাৎ এটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই এটা সম্ভব না, তারা আনফিট হয়ে গেছে, করার কিছু নেই। যার জন্য আমি আগে বলছিলাম যে ভাই আপনারা
ভিসা থাকতে 3-4 মাস হাতে থাকতে মেডিকেল করেন, সমস্যা নেই। 6 মাস থাকতেও ভিসা মেডিকেল করা যায়, এটা গুরুত্ব দিয়ে। তারপরে 2 নম্বর 3 নম্বর ভিসা যাদের লাগিয়ে রয়েছে, যারা নেন নাই ভাই, আমি এখন আপনাদেরকে জোর করতেছি না, আপনারা ধরা খাইন না, কিন্তু ধরা খাইলে কিন্তু আমার থেকে ডাইরেক্ট ক্যান্সেল ছাড়া আর কোনো কিছু আশা করতে পারবেন না। যেহেতু আমি বিষয়ে লাগায় রাখছি আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আপনারা নিতেছেন না, সেটা আপনাদের ব্যাপার। ওকে, যার জন্যে বর্তমানে আজকের থেকে করা হয়েছে, যার টাকা দেওয়া না তার পাসপোর্টে আমি ঢুকাবো না। আপনি টাকা ক্লিয়ার করেন, আমি সাথে সাথে অনলাইন করে দিতেছি। এটা আজকের থেকে শুরু। অর্থাৎ আপনি ওই বেতন পাইলে দিবেন, সেটা আপনার ব্যাপার, আপনি বেতন পাইলে করেন যদি মেয়াদ থাকে, আর না পাইলে থাকলে তো করার কিছু নাই। কারণ আমি এর থেকে আর আগে যাওয়ার মতো কোনো রাস্তা দেখতেছি না। কারণ হচ্ছে কি, এমন একটা সমস্যায় পড়ছে, এই যে যেমন যাদের অগস্টে সেপ্টেম্বরে ভিসা মরবো, তারা এই যে টাকা দিয়ে যাইতেছে, মেডিকেল করতেছে, এদের টাকা আমি ঢুকাই দিতেছি পিছনে। কারণ এপ্রিলের ভিসাগুলোও এখনও নেয় নাই, মে মাসেরগুলা নেয় নাই, জুন মাসেরগুলা নেয় নাই। আমি তো মনে করি ভিসা বাইরে হলে হয়তো 10 দিন 15 দিন দেরি হইব, এরা এসে ভিসাগুলো নিয়ে যাবো, নিতেছে না, এদের কোনো খোঁজখবর নেই। আচ্ছা, তারপরে হইতেছে টেলিফোন। ভাই, আপনার টেলিফোন করে অনেক লম্বা লম্বা কথা বলতে পারবেন না, মানে অনেক কথা বলতে পারবেন না। আপনি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলেন, এইটা করতে পারবেন না। আপনি অনেকে টেলিফোন করে অনেক লম্বা কথা বলতে চায়, ভাই এটা আমার পক্ষে করা সম্ভব না। ভয়েস মেসেজ শোনা সম্ভব না। টেলিফোন করে সেরেব আপনি আপনার গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন। তারপরে এখন তো আমি প্রতি রবিবারে অফিসে থাকি, যাদের বিশেষ দরকার, মেলা কথা বলার দরকার, তারা আসেন, এসে আমার সাথে দেখা করেন, দেখা করে কথা বলেন। তা আপনাদের সবাইকে অনুরোধ করতেছি ভাই, যাদের বিষয়গুলো হয়েছে, অনুরোধ করতেছি বিষয়গুলো নিয়ে যান। তাইলে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।